কিন্তু মামুনের নামটা অটোমেটিকলি চলে আসে। সেক্ষেত্রে আসলে মামুনের সাথে ভালো কোনো সম্পর্ক স্থাপন করার কোনো চেষ্টা চালাচ্ছেন? একটা মানুষ হিসেবে আমি কখনোই কারোর সাথে খারাপ সম্পর্ক রাখতে চাই না। অনেকেই আছে যার সাথে আমি আমার মনে মনে হচ্ছে না। অনেক অনেক মানুষ আছে যারা আমার উপরে রাগ করে আছে, আপসেট হয়ে আছে নানা কারণে। কারণ একটা মানুষ হিসেবে আমি তো 100% পারফেক্ট হতে পারি না। তো তার সাথে আপনি নিলেন আমাকে ডিজিটাল ওয়েবের সাথে লিংক আপ করিয়ে দিয়েছে কিন্তু বিডিং না। তো ও যদি অনুষ্ঠানে না থাকতো তাহলে তো অনুষ্ঠানটা সম্পূর্ণ হতো না। আসলে প্রত্যেকে এখন ডিজিটাল হয়ে গেছে, তো লায়লাও তো এখন ডিজিটাল হয়ে গেছে, তাই ওকে তো নর্মালি ভাবে চললে তো হবে না, তাই ওর ডিজিটাল সাইডটা অবলম্বন করেই তো চলতে হবে। নাহলে আজকের লায়লা এখানে আসবে, এত মানুষের ভালোবাসা, যেখানে লায়লা যাবে সেখানে ক্রাউড হয়ে যাবে কেন? আর অনেকে কিছু আপনারা বলেন যে লায়লা টান দিলেই, লায়লার নাম নিলেই হয়ে আসে মামুন পিছনে। লায়লা একাই 100, এখানে মামুনের কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আমি লায়লা মামুনের জন্য তো লায়লা পায় 3 ঘন্টা দেরি করেছে, তাহলে আপনি কিভাবে বুঝলেন যে মামুনের প্রয়োজন নেই? কারণ হচ্ছে কি, যে ব্যক্তি ভালোবাসার মূল্য দিতে জানে না সেই ব্যক্তির তো কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছেন? আশা করি আপনার অ্যান্সার। সেটা তো আমরা আপার কাছ থেকে শুনি নাই। শোনেন না, সে তো লজ্জা বলতে পারে না। না না লজ্জা দেখে আমি এমনিতেও কোনোদিন বলবো না। লায়লা আপু, আপনি আজকে মামুনের কাছে কষ্ট পেয়ে এখানে চলে এসেছেন, আসলে কতটুকু কষ্ট পাইছেন একবারে সত্যি কথা বলবেন? সত্যি কথা কি, আমি আশা করেছিলাম উনি হয়তো আসবেন, আশা ভঙ্গ হয়েছে। কষ্ট, ব্যক্তিগত কষ্টটা না হয় নাই বললাম। এরকম কতবার কষ্ট দিয়েছে মামুন আপনাকে? এরকম কষ্ট আসলে সবাই দেয়, আপনারাও দেন মাঝে মাঝে। আপনি আজকে আমাদের সবাইকে কষ্ট দিয়েছেন, যদিও আপনি আসছেন, আমরা কিছু বলি নাই। আর একটা প্রশ্ন করি, ইদানিং দেখতেছি আপনি খুব রোমান্টিক মুডে ইমন নামে একটা ছেলের সাথে আপনি বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে বিভিন্নভাবে ভিডিও ছাড়তেছেন। আসলে লায়লার সাথে যদি আমি লায়লা আপু আপনাকে বলি, মামুনের সাথে যদি ইমনকে আমি পার্থক্য করতে বলি, তাহলে কাকে কত দিবেন? ইমন হচ্ছে আমার কো অ্যাক্টর এবং আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি, ও ছোট থেকে ছোট ভাই। তো ওর সাথে মামুনের কোনো কম্পারিজন ওই ব্যক্তিগতভাবে আসেই না। মামুনের জায়গা সব সময় আলাদা, ওইটা আসলে ইমনের সাথে আসে না। ইমন কন্টেন্ট ক্রিয়েটার, ও কো অ্যাক্টর, ও ছোট ভাই, এই হিসেবেই আসে। দাদা, অনেকেই বলতেছে ইমনের সাথে আপনি প্রেম করেন, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, যান এখানে ওখানে যান। দেখেছেন দেখেছেন নাকি? না, সোশ্যাল প্ল্যাটফর্মে তো আপনারা ভিডিও আপলোড করেন। এরকম গুঞ্জন বিডি ইমরানকে নিয়েও হয়েছে যে বিডি ইমরানের সাথে আমার কোনো রিলেশন আছে কিনা। আমার সেলুন দিতে নাকি লায়লা 10 লক্ষ টাকা দিয়েছে। এরকম অনেক না না, এটা তো আসলে বিডিএমরা নিজেই বলেছে আপনি তাকে 8 লক্ষ টাকার অফার করেছেন। অফার একটা জিনিস, আর দিয়ে দেওয়া হচ্ছে আরেকটা জিনিস। কেউ যখন ঠেকে যায় তখন যদি আপনার কাছে থাকে তখন আপনি হয়তো এগিয়ে আসবেন আপনার পরিচিত মানুষ হিসেবে, যে ঠিক আছে ওকে আপনি তো সাপোর্টটা দিন, বাট